আমরা রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে আসলাম। এসে এখানে রান্না বান্না হবে আমাদের। এই তো আমবাগানের মাঝখানে হচ্ছে এই রিসোর্ট। এই তো আপনি ধরে ধরে আম ছিঁড়তে পারবেন, দেখেন টাকা করে একদম। এখান থেকে একদম মাতামুড়ি নদীর ভিউ মিলে যখন আসার পরে আমাদের এই তো এখানে আমরা রান্না বান্না করেছি। দেখেন আমাদের আইটেমগুলো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে যাচ্ছি। রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে মাতামুড়ি নদী হয়ে বোটের মাধ্যমে, নৌকার মাধ্যমে যেতে হয়। ওখানে গিয়ে আমরা আমাদের বন্ধুবান্ধব নিয়ে সবাই মিলে ওখানে আমরা যেভাবে মজা করেছি ওইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর ভিউয়ার্স, আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো নৌকার রাইড করার পরে আমরা রিভার আইল্যান্ডে পৌঁছে গেলাম। এই তো আমরা আসছি, পিছনে নৌকার মাধ্যমে আসছি। এটা হচ্ছে রিভার আইল্যান্ড ইকো রিসোর্ট, যেটা বান্দরবান জেলায় লামা উপজেলায় মিঞ্জরি নামক একটা মারমাপাড়ায় এলাকায় অবস্থিত। আমরা রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে আসলাম। এসে এখানে রান্না বান্না হবে আমাদের। এই তো দেশি মুরগি অলরেডি আমার মামা এবং আমার বন্ধু। আর এদিকে হচ্ছে আমাদের রান্নার জন্য অলরেডি প্রিপারেশন চলতেছে। এই তো এটা হচ্ছে ভিতরে অলরেডি তো রান্না হচ্ছে। আর এই সময়ে এখানে একদম আম থেকে শুরু করে লিচু থেকে শুরু করে সব পাওয়া যায় এই রিভার আইল্যান্ড ইকো রিসোর্টে। এই তো একদম আম দেখেন আপনারা, এই সময়ে আম, পুরো আম বাগান। আম বাগানের মাঝখানে হচ্ছে এই রিসোর্ট। এই তো আপনি ধরে ধরে আম ছিঁড়তে পারবেন, দেখেন সব আম। এই তো আর এটা হচ্ছে পট হাউস কটেজ। এটা এখানে একটা আছে। আর হ্যাঁ, লিচু। এই তো আর এদিকেও আছে। এগুলো হচ্ছে সব লিচুর বাগান, লিচুর গাছ। এই তো লিচু, এগুলো পাকে নাই অবশ্যই। আর হ্যাঁ, পট হাউস হচ্ছে এটা। এখানে একটা পট হাউস আছে, উপরে 2টা জুমঘর আছে। আর এই পট হাউস হচ্ছে 4000 টাকা করে, একদম আসা যাওয়া নৌকা ইনকো 4000। আর উপরে এই দিকে আবার 2টা জুমঘর আছে, এটা 2500 টাকার করে, 2500 টাকা করে। এটা 2টা জুমঘর আছে, বড় বড় 2টা জুমঘর আছে। হ্যাঁ, এই তো হচ্ছে পট হাউস। আমি গেটটা একটু খুলি। এই তো এখান থেকে একদম মাতামুড়ি নদীর ভিউ সুন্দর করে দেখা যায়। এই তো পট হাউস। এটা হচ্ছে 4000 টাকা নৌকা, লামা বাজার ঘাট থেকে আসা যাওয়া ইনক্লুডেড, নৌকা ভাড়া সহ 4000 টাকা করে। এই উপরে এই তো এই উপরে 2টা জুমঘর আছে, এখানে প্রিমিয়াম একদম জুমঘরগুলো। এখান থেকে মাতামুড়ি নদীর ভিউ খুব সুন্দর করে দেখা যায়। এখানে কলা গাছ আছে। এই তো যদি চাই টুরিস্টরা আসলে কলাও খেতে পারবেন। এই তো একদম ফ্রেশ কলাগুলো এগুলো সব। এই তো আর এইদিকে হাসনা, এটাকে কি জানি একটা ফল বলে, সাজনা। হ্যাঁ, সাজনা গাছ। এই তো অহরহর আছে এখানে। খুব সুন্দর নিরিবিলি একদম একটা জায়গা, একদম সবুজের সমারোহ বলা যায় এই সময়ে। এদিকে সব সাজনা গাছ। যারা টুরিস্টরা আসবেন ওনাদেরকে সাজনা একদম গাছ থেকে ছিঁড়ে
একদম ফ্রেশ সাজনা করার জন্য। আর এখানে রান্না বান্না হবে একদম ফ্রেশ টাটকা খাবার। এখানে আসলে একদম ফ্রেশ টাটকা খাবার এখানে রান্না করে দেওয়া হবে। এখানে যেহেতু আমাদের রান্নাঘর আছে, এই তো অলরেডি এখানে প্রসেস চলতেছে। আমরা যেহেতু আসছি এখানে আমাদের আমরা মুরগি নিয়ে আসছিলাম, মুরগি। আর এখানে যেহেতু আমাদের রান্না বান্না করার জন্য সব কিছু সরঞ্জাম আছে, এই কারণে আমরা রান্না বান্না করার জন্য প্রস্তুত। আমি আবার রান্না করতে পারি না, তো আমরা সবাই একসাথে মিলে যেহেতু আসছি এখানে, আজকে ট্রাই করবো রান্না করার জন্য। এখানে আমি রাইস কুকারের চাল বসিয়ে দিয়েছি, আর মোটামুটি আমরা মুরগির রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। চলতেছে এই তো। রিভার আইল্যান্ড ইকো রিসোর্টের মধ্যে আছি এখন। আমরা 5-6 জন মিলে যখন আসার পরে আমাদের এই তো এখানে আমরা রান্না বান্না করেছি। দেখেন আমাদের আইটেমগুলো পাওয়া যায় কেমন। এই দেশি মুরগি, এটা হচ্ছে মাছ, সালাদ থেকে শুরু করে। এই তো আমরা দুপুরে লাঞ্চের জন্য বসছি সবাই। আমরা দুপুরের লাঞ্চের সময় হয়েছে, সবাই একসাথে বসেছি এখানে। দেখেন আমাদের রিভার আইল্যান্ড ইকো রিসোর্টের মধ্যে আছি। এই তো আমরা 5 জন আছি এখানে। হ্যাঁ, হাই দাও, কেমন হাই দাও মামা, বন্ধু হাই দাও। হ্যাঁ, আমরা আছি, আসবেন সবাই এখানে ঘোরার জন্য আসবেন আপনারা। এই সময়ে এই সিজনের খুব একদম মনোরম পরিবেশের আমাদের রিভার আইল্যান্ড ইকো রিসোর্টের মধ্যে আছি। একদম আম বাগান দেখেন, এই তো আম বাগানের নিচে যেখানে আমরা এটা ভবিষ্যতে এখানে রেস্টুরেন্ট হবে একটা, আর এখানে হচ্ছে রিসেপশন, এরকম আর কি। এই তো, আর আমার পিছনে হচ্ছে একদম মাতামরি নদীর ভিউ দেখেন, এই তো। আর এদিকে হচ্ছে আমাদের রিসোর্ট।